আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের পর চরমোনাইয়ের কেমন রাজনীতি? আওয়ামী লীগ চরমোনাই সম্পর্কে নতুন মোড় নিবে, নতুন অধ্যায়ে পৌঁছাবে। দর্শক, যেহেতু নির্বাচনের আগে রাজনীতির একটা চ্যাপ্টার, নির্বাচনের পরের আরেকটা চ্যাপ্টার। চরমোনাই আওয়ামী লীগ সম্পর্ক ঐতিহাসিক, অত্যন্ত সুসম্পর্ক। সেটা চরমোনাই যখন রাজনৈতিক দল হিসেবে শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকেই, এমনকি অনেক জায়গায় প্রকাশ্যে মরহুম পীর সাহেব, বাবা পীর, শুনেছি, আমার কাছে এরকম প্রমাণ নেই, সরাসরি নৌকাকে ভোট দিতে তার মুরিদদেরকে বলেছেন। নৌকার প্রার্থীদের তার ওয়াজের মাঠে, তার ওয়াজের স্টেজে উঠে ভোট চাওয়ার সুযোগ দিয়েছেন। ধানের শীষের প্রার্থীদেরকে এরকম দিয়েছেন কোথাও বা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, কোনো প্রমাণ নেই। কিন্তু নৌকায় ভোট দিতে বলেছেন বলে বরিশাল 1-2 আসন, বিভিন্ন আসনে এরকম প্রমাণ অনেকে দেখেছে। বরং বিএনপির সাথে মারামারি ঘটনা রয়েছে, একেবারে ধানের শীষের প্রার্থীর সাথে মারামারি এরকম ঘটনা রয়েছে। যাই হোক, চরমোনাই আওয়ামী লীগ সম্পর্ক ঐতিহাসিক, যেরকম বিএনপি জামাত সম্পর্ক ঐতিহাসিক। যদিও বিএনপি জামাত জোট হয়েছিল, চরমোনাই আওয়ামী লীগ আনুষ্ঠানিক জোট হয়নি। চরমোনাই আওয়ামী লীগ জোট না হলেও চরমোনাই জাতীয় পার্টিতে জোট হয়েছিল। আর জাতীয় পার্টি তো এখন আওয়ামী লীগ, তা তো দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টি কী। এখন নির্বাচনের আগের একটা অধ্যায় শেষ হয়েছে। নির্বাচনের আগে চরমোনাই কথিত আন্দোলন করেছে, কিন্তু এমন কোনো কাজ করেনি যাতে সরকার মোটেও প্রেশার ফিল করে। এবং তার সেটা নিশ্চিত করেছে চরমোনাই বিএনপির সাথে একসাথে আন্দোলন না করাটা, এক মঞ্চে বা যুগবদ্ধভাবে আন্দোলন না করাটা নিশ্চিত করার মাধ্যমে। অনেক চাপ ছিল চরমোনাইয়ের উপর যে বিএনপির সাথে মিল রেখে যেন আন্দোলন করে, যেহেতু তারা নিজেরাই বলে ফেলেছিল 3 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে একসাথে কর্মসূচি দিবে। সেই চাপের মুখে তারা সমালোচনা সহ্য করেও শেষ পর্যন্ত সরকার চাপে পড়ে এমন কোনো কর্মসূচি বিএনপির সাথে মিলে দেয়নি। এর মানে নির্বাচনের আগের যে পলিটিক্যাল চ্যাপ্টার, তাতে সরকারকে যথেষ্ট অ্যাডভান্টেজ বা কমফোর্ট দিয়েছে এই শীতের মধ্যে চরমোনাই। এখন নির্বাচনের পরের যে রাজনীতি, সেই আগের মতোই, আগের চাইতে সব বলা যায়। তবে আমি যেটা ধারণা করছি, নির্বাচনের পরে স্বাভাবিকভাবে গতানুগতিক যে মুখস্থ কিছু প্রশ্ন তুলতে হয়, যে এই ভোটের হার, এটা বিশ্বাস করে না। চরমোনাই সেই প্রশ্ন তুলেছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে যে একটা ছোটোখাটো বিক্ষোভ করতে হয়, তাও করেছে। বিবৃতি দিতে হয়, তাও দিয়েছে, সবই করেছে। মানে এগুলো সব অ্যাজ ইউজুয়াল। কিন্তু নতুন নির্বাচনের দাবি বা এগুলোও করেছে। কিন্তু তারপর আমি নিশ্চিতভাবে বলতে পারি চরমোনাই সুদিন আসছে। কিভাবে? আওয়ামী লীগ চরমোনাই সম্পর্কে নতুন মোড় নেবে। চরমোনাই, আমি যতদূর বুঝতে পেরেছি, এটা অন্যান্য সবাই কে বিশ্বাস করে সে আলোচনা করছে না। চরমোনাই 100% বিশ্বাস করে সরকার আবার 5 বছর জন্য টিকে যাচ্ছে। অতএব তাদেরকে উৎখাত করার চেষ্টা বা এইসব ফাও চেষ্টা করে লাভ নেই। এটা চরমোনাইয়ের পার্সপেক্টিভে বলছি। একটা ভালো সম্পর্ক রাখতে হবে, আন্দোলন করতে হবে, তাদের বিরুদ্ধেও বলতে হবে, কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, যাতে এই আগামী 5 বছর অতীতে যেরকম, গত 15 বছর যেরকম সবচাইতে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, যার ফলে সাংগঠনিক দাওয়াতি কাজ, ওয়াজ মাহফিল নির্বিঘ্নে করেছে। কেউ নির্বিঘ্নে রাজনৈতিক কাজ করতে না পারলেও চরমোনাই পেরেছে। এরকম নির্বিঘ্নে যেন আগামী 5 বছর চলতে পারে, এই জন্যে আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক বা যতটুকু সম্পর্কের অবনতি ঘটেছে বলে বলা হয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে, সেটা মেরামত করার চেষ্টা করা হবে। তার প্রমাণ আপনারা অতীতের মতো দেখবেন। যেমন চরমোনাইয়ের পারিবারিক অনুষ্ঠানে দেখবেন মন্ত্রীরা উপস্থিত হবে, যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন না। এটা কিন্তু সম্পর্ক উন্নয়নের জন্য একটা ফেক অলিমা করে মন্ত্রীদের বা বিভিন্ন দলের নেতাদেরকে দাওয়াত দিয়ে একটা সম্পর্ক ডেভেলপ করা হয়েছিল, বিএনপির লোকজনও ছিল। আবার তাদের দেখবেন যে তাদের কাউন্সিল যদি হয়, যেহেতু এই সরকারের মেয়াদে আবার কাউন্সিল হবে, এই নতুন সরকারের মেয়াদে, সেই কাউন্সিলে আওয়ামী লীগের মন্ত্রীরা উপস্থিত হবে। এবার তার চাইতে আরও বাড়তে পারে। আরও বিভিন্ন প্রোগ্রামে দেখবেন যে আওয়ামী লীগের লোকজনের সাথে সম্পর্কটা বেশি। কারণ রাষ্ট্রশক্তির আনুকূল্য না পেলে তাহলে চরমোনাইয়ের যে মূল টার্গেট, জামাত ইসলামীর মতো বড় ইসলামী দল হওয়া, সেটা পারবে না। এই জন্যে জামাত, এটা চরমোনাই নির্বাচনের আগেও তাদের আকীদা ছিল এটা, বরং আওয়ামী লীগ ক্ষমতা আসলেই যে তাদের জন্য
আরও বেশি ভালো ছিল, এতে কোনো সন্দেহ ছিল না। আমি চরমোনাইয়ের হলে আমিও সেই এক্সপেক্ট করতাম, যেহেতু তাদের একটা রাজনীতি আছে, তাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জামাত বিরোধিতা প্লাস জামাতের স্থানে আসার চেষ্টা করা। এই জন্য আওয়ামী লীগের সাথে না মিশলে, বিএনপির সাথে দূরত্ব না রাখলে সেটা হয় না। নির্বাচন পরবর্তী চরমোনাইয়ের রাজনীতি সেরকমই হতে যাচ্ছে বলে আমি মনে করি। যেহেতু নির্বাচন হয়েছে, কেমন হতে যাচ্ছে চরমোনাইয়ের রাজনীতি এটা অনেকে জানতে চান। তাদের গতিবিধি কেমন হবে, তারা কোন ধরনের মানহাজ নিয়ে চলবে, আমি একটা ধারণা আশা করি দিতে পেরেছি। এবং একেবারে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত দেখবেন যে আওয়ামী লীগ চরমোনাই সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কারণ চরমোনাই আওয়ামী লীগ নানান দল বা নানান মতকে মাঠে দেখাতে চায়, গণতন্ত্র আছে তার প্রমাণ হিসাবে। তার মধ্যে হুজুরদেরকে মাঠে দেখানো, নিরাপদ হুজুরদেরকে, যে হুজুরের ঝুঁকি নেই, এটা জরুরি। আর নিরাপদ হুজুর কিন্তু এরা চরমোনাই আওয়ামী লীগের কাছে। হেফাজত নিরাপদ হুজুর না, যদি হেফাজতের সাথেও সরকারের ভালো সম্পর্ক হয় মাঝে মাঝে, কিন্তু হেফাজতকে সরকার ভয় পায়, কিন্তু চরমোনাইকে কখনো ভয় পায় না, নিজেদের মনে করে। আমি শুনেছি বলতে যে চরমোনাই তো আমরাই নিজেরা, চরমোনাই কি বিরোধী দল নাকি, ওরা বলুক, এরকম বলতে শুনেছি। অতএব বুঝতে পেরেছেন। যাই হোক দর্শক, সর্বশেষ চরমোনাইয়ের অবস্থান, দামি নির্বাচনে পরাজিতদের শপথ সরকারের নৈতিক পরাজয়। এখন নৈতিক পরাজয়, দ্যাটস ট্রু, এটা চরমোনাই বলেছে। নৈতিক পরাজয় হলো আইনগতভাবে এতে কোনো বাধা নেই, সাংবিধানিকভাবে কোনো বাধা নেই। যদিও কায়সার কামাল্লো বলেছেন এটা অবৈধ, কিন্তু না, আমি বলি যে সংসদ বৈধ, এমপিরা বৈধ, মন্ত্রীরা যারা শপথ নিচ্ছেন তারা বৈধ, প্রধানমন্ত্রী বৈধ, কোনো সমস্যা নেই। আপনি আইনিভাবে তো আর প্রশ্নবিদ্ধ করতে পারবেন না কোনো আইনের, এটা আইনের দুর্বলতা হিসাবে সমালোচনা করতে পারেন, কিন্তু বাংলাদেশের আইন যেটা সেটা তো বলতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ, ইসলামের দৃষ্টিতে অনেক কিছু নাজায়েজ হলেও কিন্তু প্রচলিত আইনে বৈধ হতে পারে, এটা কিন্তু আপনাকে আইনে বৈধ হিসাবে তো অ্যাটলিস্ট বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। না, এটার কোনো কথা না। নির্বাচনের মাধ্যমে নৈতিক পরাজয় হয়ে যায়, নৈতিক পরাজয় কিছু আসে যায় না। রাজনীতিতে নৈতিকতার গুরুত্ব কম। রাজনীতিতে আপনি কনক্রিটলি কি করতে পেরেছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। বিরোধী দলবিহীন প্রশাসনের নির্বাচনের নামে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা সহ দ্বাদশ সংসদ নির্বাচনে অতি স্বল্প সংখ্যক ভোটারদের অংশগ্রহণকে দেউলিয়ত্ব প্রকাশ বলে অভিহিত করেছেন তিনি। এতে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। দেউলিয়ত্ব কি? দেউলিয়ত্ব আওয়ামী লীগ যদি এই অতি স্বল্প সংখ্যক ভোট দিয়ে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, আগামী 5 বছর পর্যন্ত নিশ্চিত করতে পারে, দেউলিয়ত্বটা হলো কি? তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ভোটাধিকার হরণ করে খেল তামাশা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কুক্ষিগত করতেই মরিয়া হয়ে উঠেছে সরকার। যাই হোক, নানান কথাবার্তা বলেছেন, কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন, ফলাফল প্রত্যাখ্যান করেছে। নতুন নির্বাচন দিতে হবে এই দাবিটাই বরং সামনে আনা দরকার, সেই দাবির বিষয়ে কম কথা বলেছে চরমোনাই। আস্তে আস্তে আরও সফট হবে সরকারের প্রতি চরমোনাই।